হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে চলে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমি বেশ ভালোই আছি। তো ভেবেছিলাম তো ঠাকুর দেখতে যাওয়া হবে না, কিন্তু আমার বোন আছে যখন, আমার কি ঠাকুর দেখতে যাওয়া মিস হয়? তো বোনকে ফোন করে ডেকে নিয়েছি। বোনের যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তো বোন আমারই, তাই না? মানে আমাদের যখন বলবো ফোন করে তখন চলে আসবে। তো এসছে, একটু লেট করে ওকে ফোন করা হয়েছিল, কারণ হচ্ছে ভেবেছি ও হয়তো যাবে না, ব্যস্ত আছে ওর হবুর সঙ্গে। তো হচ্ছে এসছে, বললো আগে থেকে বললি না। তো আমরা রেডি হয়ে গেছি, আমাদেরকে কেমন লাগছে বললো। মাহিকেও রেডি করে দিয়েছি। মাহি ওর পঁচিশের জন্য জামাটা দেখিয়ে দাও। জামাটা একটু দেখে দাঁড়া দাঁড়া, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। বসো। আজকে দিদুনের দেওয়া জামাটা পরেছে, মানে আমার মায়ের দেওয়ার জামাটা পরেছে, আর হচ্ছে আমি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দেওয়ার শাড়ি পরেছি। তো চলো যাওয়া যাক। তো ওখানে গিয়ে আবার দেখা হবে মেলায়। আর হচ্ছে আমার ফুল লুকটা আমার বোন দেখিয়ে দিচ্ছে, আর আমাদের সঙ্গে আরও যাবে বৌদি, অঙ্কিতা, ওরা সবাই যাবে। ঠিক আছে, চলো যা যা করবো সবই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। আর কে কি করছো জানিও। আর সকলকে শুভ দীপাবলি সকলকে, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দ ফুর্তি করো। ঠিক আছে, চলো দাঁড়াও, আমার মেয়ের আর আমার বোনের ফুল লুকটা দেখিয়ে দিই, তারপর আমার বোন আমারটা দেখিয়ে দেবে। এই যে আমার বোন আর আমার সোনা মা রেডি হয়ে গেছে, দেখলেই তো। ওদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বোন হচ্ছে পড়েছে গ্রিন কালারের, দারুণ কালার। আর আমার মাহি পড়েছে, এটা কি কালার আমি ঠিক জানি না, এটা কি কালার? ডিপ ব্লু। একটু ঘুরে দেখাতো তোমার জামাটা কেমন ঘোরে। বাহ বাবা, খুব সুন্দর ঘোরে, আস্তে 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 আস্তে। আর এই যে আমার বোন পুরো সিম্পল সেজেছে, উকিল হবে কদিন পরে। এখন ও এমনিতেও সাজে না, সিম্পল সিম্পল থাকে। কদিন, 1 বছর পরে আমাদের ছেড়ে চলে যাবে অনেক দূরে। চলো তাহলে আমার বোন, আমার ফুল লুকটা দেখিয়ে দেবে। কথা বলো, এই গানটা হচ্ছে। ওটা আমি করে রেখেছি। শাড়িটা পরেছি, কেমন লাগছে? আর এই গয়নাটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি, তো এই গয়নাটা আবার নতুন কিনেছি, তো এই গয়না দিয়ে পরেছি। তো একদম সিম্পল সেজেছি আমরা তিনজনে, অনেকটা একই ধরনের কালার, বলতে পারো ডিপ কালার, তাই না? তো চলো যাওয়া যাক। ঠিক আছে, তোমাদের দাদাভাইকে খুব মিস করছি। দাদাভাই নেই, তোমার দাদাভাইকে ভীষণ মিস করছি। তাহলে একটু কান্না করো, আমরা একটু দেখি। একটু কান্না করি না? জল দিতে আমাকে। না, কান্না করবো না, এখন ঘুরতে যাবো। ও তাহলে আর কেমন ভালোবাসে, বরের জন্য যদি কষ্ট হয়, কান্না করতেই পারছে না। দেখতে যাও, দেখতে যাও, চলো ব্যাগ নিয়ে। মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে কান্না করছে না, এই বলে বরকে ভালোবাসে। না না, দিও না। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই প্রথমে টোটো ধরে চলে গেলাম আমাদের স্টেশনের কাছে। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট লাগে। তো স্টেশনের কাছে প্যান্ডেলটা প্রত্যেকবারই ফার্স্ট হয় আর বেশ ভালো হয়। এবারকার থিমটা একটু অন্যরকম। তো এরকম থিম আমাদের ধুবুলিয়ায় খুব কমই হয় আর কি। তো এখানকার প্যান্ডেলটা দর্শন করলাম, বেশ ভালো লাগলো। তারপরে কয়েকটা ছবি টবিও ক্লিক করেছি এখান থেকে। তারপরে কয়েকটা ছবি টবি ক্লিক করে একটু ভিডিও করে তারপরে বেরিয়ে গেছিলাম। প্রতিমাটা দর্শন করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর ওদিকে লেটও হয়ে যাচ্ছিল। বৌদিরা আমাদের জন্য ওয়েট করছিল। বৌদিদের বাড়ি তো স্টেশনের কাছেই, তো বৌদিদের বাড়িতে গিয়ে বৌদিদেরকে নিয়ে তারপরে আমরা অন্য জায়গায় গেছিলাম। তো দেখতেই পাচ্ছ পুতুল পুতুল করেছে ঝুড়ি দিয়ে, বেশ সুন্দর আর ইউনিক লেগেছে, দারুণ দারুণ। কি সুন্দর সেলফি হচ্ছে, মানে ইয়েটাই এমন দিয়েছে, তাই না? চলে এসছি আমরা। দারুণ দারুণ, এটাও জামাহি হাই করো। খুব সুন্দর হচ্ছে। তোমাদের দাদাভাই থাকলে ভালো হতো, আনন্দ করতে পারতো খুব। কি আর করা যাবে, সবটাই মেনে নিতে হবে, তাই না? আপনি দেখবি ঠাকুর চলবো ওই দিকে এক্সিট। আসো মাহি। স্টেশনের প্যান্ডেলটা দর্শন করে তারপরে চলে গেলাম বৌদিদের বাড়ি। বৌদিদেরকে পিক আপ করে টোটো ধরে চলে গেলাম আমাদের ধুবুলিয়ার 6 নম্বর ফেমাস জায়গা। তো ওখানেও বেশ কয়েকটা ছবি ক্লিক করলাম, বেশ সুন্দর সুন্দর ছবি এসছে। তো হচ্ছে বৌদিদেরকে তো দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো। মনাকে তো খুব সুন্দর লাগছে, একদম কিউটি পাই। বৌদিকেও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তো আমাদেরকেও কেমন লাগছে একটু বললো, আশা করি ভালোই লাগবে। তো আমরা 5 জনাই বেরিয়ে পড়েছি। আগে বেরোতাম আমরা ছোটোবেলায় সবাই মিলে ভ্যানে করে, ভটভটি ভ্যানগুলো আছে না, ভ্যানে করে বেরোতাম। তখন মানে সবার সঙ্গে সবার একটা মানে আত্মার সঙ্গে আত্মার মিল ছিল, সবাই সবার সঙ্গে মিশতো, যেত, মানে আনন্দ ফুর্তি করতো। আর এখন কেউ কারোর সাথে মিশতেও চায় না, কেউ কারোর সাথে যেতেও চায় না, এখন শুধু হিংসা আর হিংসি। যাই হোক, তো আমরা হচ্ছে পার্টনার পেয়ে গেছি বৌদিদেরকে। বৌদিরা থাকলে আর কি লাগে। তো আমাদের দাদাভাইয়ের জন্য ভীষণ মন খারাপ করছিল। তো এখানেও কয়েকটা ছবি তুলে নিয়েছি। এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর কি।
তো আমার বোনকে ডেকে নিয়েছিলাম, তো বোন এসছে, আমার ভালো লাগছিল। তাও তো নিজের মানুষ একজন আছে, মানে ছোটোবেলাকার মানুষ, কারণ হচ্ছে আমরা একসাথেই মানুষ হয়েছি আর কি। আমি বোনের থেকে অনেকটাই বড়, তবুও বোন একটা ভালোবাসার জিনিস। সব অনুষ্ঠানেই বোন আসে আর কি ছোটোবেলা থেকেই। তারপরে দেখো চলে গেছি বৌদিদের পাড়ায়। বৌদিদের পাড়া মানে এইটা বৌদিদের আর একটা বাড়ি, সাথী ক্লাবের এখানে। তো এইখানকার ঠাকুরটাও মানে প্যান্ডেলটাও আর কি বেশ ভালো হয়েছে, ইউনিক হয়েছে, বোতল দিয়ে করেছে। এই দেখো এটা হচ্ছে খবরের কাগজেও বেরিয়েছিল, তো ভালো লাগছিল যে খবরের কাগজে বেরিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ধুবুলিয়াতেই হয়েছে, বেশ ভালো লাগছিল আর কি। তো দেখো সব কিন্তু বোতল দিয়ে করা, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একদম বোতল দিয়ে করা। এখানেও কয়েকটা ছবি ক্লিক করে নিয়েছি। আর দেখো সেজে গুজে এসছি, কয়েকটা ছবি যদি ক্লিক না করি, একটু ভিডিও যদি না করি, তাহলে ভালো লাগে বলো? তোমরাও তো যারা যারা ছবি তুলতে পছন্দ করো তারাও নিশ্চয়ই জানো যে ভালো করে সেজে গুজে গেলে বা কোথাও যদি যায় ঘুরতে, একটু ভিডিও বা হচ্ছে তোমার ছবি না তুললে ভালো লাগে বলো? তারপরে আশেপাশে কয়েকটা প্যান্ডেল দর্শন করে তারপরে চলে গেলাম বড় মেলাতে। তো এখানে এসেই দেখি কত ভিড়, বাপরে বাপ। আর আজকে প্রথম দিন না, প্রথম দিন বলতে কালী পুজোর পরের দিন, কারণ কালী পুজোর দিন সবাই সবার পাড়াতে থাকে আর কি। আর তার পরের দিন থেকে ঠাকুর বেরোতে মানে দেখতে যায় আর কি। তো আমরাও বেরিয়ে পড়েছি। দেখো কি সুন্দর চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। এই বেলুনগুলো আমার ভীষণ ভালো লাগছিল, আর ওই যে ক্রাউনগুলোও ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখো আমরা এইদিকে চলে এসেছি, কী করছি দেখতে থাকো। তুমি কি দেখবে? ঠিক আছে, তাই হবে। তুমি কি দেখবে? ঠিক আছে, তাই হবে। আমাদের আরেকটা মাহি এদিকে ঘোরো, তুই খা ভালোই খাই না না ভাবি ধরো, তাহলে তোমার নাও, আই লাভ ইউ। না দাঁড়াও, আমার মাহি খুব হ্যাপি আজকে। কিছুই তো কিনে দিলা না, তাই বলছে কিছুই তো কিনে দিলা না। আমি তো ধর আমি খাই ভিডিও করবো। আমার বৌদি ঝগড়া করছে, মাহি এদিকে মোমো খাচ্ছে। মাহি কি হলো, ভালো লাগছে না? অলি খাবি দেবো? মাসির কাছে আয়, যা মাসির কাছে যা, এই যে এটা খাবি আয়। সবকিছু একবারই লাগবে, একবার মাহি আর
বৌদিরা ওইদিকে কেনাকাটি করে বাড়ি চলে গেছে, আর এইদিকে আমি বোনকে কিছু কিনে দিচ্ছি, মাহিকেও কিছু কিনে দিয়েছি। তো হচ্ছে কিছু কিনে দিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম টোটো ধরে। ঠিক আছে, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা ফলো করেনি আমাকে ফলো করে দিও। চলো টাটা, শুভরাত্রি, টাটা।